ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা जन्नत तुम्हार ठिकाना अल्लाहुम्मा জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك على لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের প্রাণের কুমিল্লা, আমার ঐতিহ্যের কুমিল্লা, আমার গর্ব, আমার কুমিল্লা, কুমিল্লার প্রাণকেন্দ্রে প্রাচীনতম একটি জনপদ কাপ্তান বাজার। সেই কাপ্তান বাজারের ইসলামী সেবা সংস্থার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 5 অক্টোবর রোজ শনিবার। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। দিনভর আকাশে যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, স্বাভাবিকভাবে মানুষ ঘর থেকে বের হওয়া যখন ছিল দুষ্কর, পরন্ত বিকেলে সূর্য যখন হারিয়ে গেছে পশ্চিম আকাশে, মহান রব আকাশে মেঘ থাকলেও জমিনে যখন বৃষ্টি থামিয়ে দিয়েছেন, ওই আলিশা মাহমুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আজকের মাহফিলের এটাকে উঠাইতে হবে মাইকটা, প্রজেক্টর নাকি দেখা যাচ্ছে না, আমি উঠে গেলে তো মাইক আবার উঠাইতে হবে, মাইক আর নাবে না। প্রজেক্টর ওইভাবে ফিট করেন, প্রজেক্টর কে চালাচ্ছেন, আপনি আমার মতো করে ফিট করেন।
যেখান থেকে দেখা যায় ওইভাবে ফিট করেন প্রজেক্টর। জি জি, মেশিনারি জিনিস তো এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আর নামবে না, নামে না, চেষ্টা করা হয়েছে, এখানে শেষ। ওকে ফাইন, আপনি আপনার মতো করে একটু উপরে উঠাই দেন মাইক ইয়েটা প্রজেক্ট। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন না? কুমিল্লার মানুষের এই আওয়াজ, এই আওয়াজ দিয়া কুমিল্লা গোটা বাংলাদেশ জয় করে নিয়েছে। এই আওয়াজ দিয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কিছু হয়েছে আর কি। আপনারা যারা এখানে আছেন দয়া করে আপনারা কথা বলেন, দূরে বলুক। এই যে এই যে এই যে ভাই মোবাইল, আপনারা কাছে যারা আছেন দয়া করে আপনারা কথা বলেন না, দূরে কথা বললেও আমার সমস্যা হবে না, কিন্তু কাছে যারা আছেন তারাই সমস্যা। একটা শব্দ করা যাবে না। এই যে সেক্রেটারি সাহেব ঘুরে বসেন, ওয়াজ এখন আপনি চাইয়া দিচ্ছেন, হ্যাঁ না আরও ঘুরেন আমার দিকে, আমার দিকে আরও, আপনিও ঘুরেন, ঘুরে বসেন, এদিকে ফিরে বসেন, এই আপনিও ঘুরেন। ওয়াজ এখন এবার চায়, হ্যাঁ না কথা তো একটা মনে পড়ছে, কি কইলে তা এক জায়গায় যে মাহফিলও গেছি, যাওয়া আস্তে আস্তে মাহফিলে যখন গেছি তো যাওয়ার পরে আমার পার্শ্বে এক লোক সামনের দিকে ফিরে বসে রয়েছে। তাকে এবার যতই কই হোক ঘুরাব না, এবারে ঘুরে না। কতক্ষণ পরে আমি গেলাম ঘুরেন না কা, হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। কথা শোনা যায় না, না কি করবো, আমি কি করবো? হ্যাঁ, আপনারা বসেন না কেন? আপনি বসেন, বসো। জি, সবাই বলি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। এটা এখন যাদের কাছে সাউন্ড বক্স আছে তারা টের পাইতে আছে সাউন্ড কারে। তো যেই কথাটা বলতেছিলাম, তা আমি যখন ওয়াজ করতেছি আমার পাশের চেয়ারে এক লোক বসে সামনের দিকে চাইয়া দিচ্ছি। আমি আবার কই ও ঘুরাব, ঘুরে না। আমি ঘুরেন না, না ঘুরে না। পরে যে গেলাম, ভাই আপনি আমার দিকে চাইয়াব, হুজুর আপনার দিকে চাইয়া লাভ কি? আমি ওই কি সমস্যা কি? হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরতে সমস্যা কি? সব ভোট সামনে, আপনার দিকে চাইয়া লাভ। আপনাদের তো আর সামনে ভোটের চিন্তা নাই, সুতরাং আমার দিকে ঘুরে বসে নির্বাচন করবেন নাকি? আপনি স্পিকারটা তো ধরছেন কেন? সরেন, স্পিকারটা ছেড়ে দেন। আরে স্পিকারটা সাইডে দিয়ে দাঁড়ান না। আহা, ছেলে শোনো, এমন করতে করতে দূরে হবে মাহফিল, সময় শেষ, আমার কথা আর আপনাদের শোনা হবে না। আমরা যে কোনো বিষয় যদি এভাবে রিয়াক্ট করেন তাইলে হবে কেমন? তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। সবাই যারা অতীতে বাংলাদেশের কুমিল্লাকে কালার করতে চেয়েছে, আমরা বলেছি কুমিল্লা হচ্ছে ভদ্রতার প্রতীক। যারা কুমিল্লা শব্দ থাকার কারণে কুমিল্লাকে বিভাগ দিতে চায়নি, আমার কুমিল্লা রয়ে গেছে, ওই মানুষগুলো আজকে নাই। সুতরাং আমরা কুমিল্লা ভদ্র মানুষ, আমরা ভদ্রতা দেখাতে জানি। আমরা মেহমান আসলেও মেহমানকে ভদ্রতা দেখাই, নিজেরাও আমরা ভদ্র পরিবেশে বজায় রাখতে পারি, ঠিক কিনা বলেন? সুতরাং আমাকে একটু সুযোগ দিতে হবে।
মাইক এটা মেশিনারি জিনিস, এগুলো আমি শুরু করার আগেই ঠিক করে নেওয়া দরকার ছিল। এখন আমার দিয়ে যদি মাইক ঠিক করান তাইলে হবে কেমন? ঠিক আছে, তারা ঠিক করুক, আমরা আমাদের মতো ওয়াজ শুরু করে দিই। শুরু করবো ইনশাআল্লাহ। কথা কি সবাই মিলে বলবো না সবাই মিলে শুনবো? আমি বলবো, আপনারা শুনবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কোন সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ক্ষমতা পাইলে একরকম, বিপদ দেখলে আরেক রকম, ঠিক কিনা? বারবার যারা বলে পালাই না পালাই না, তাদেরকে আর গরম ভাত খেতে দেওয়ার সুযোগও দেওয়া হয় না। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ সব শুরু করে দিল। আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা বলেন? এই গোটা পৃথিবী বিশ্ব পরিচালনার জন্যে রাষ্ট্রীয় যেমন অবকাঠামো আছে, সকল রাষ্ট্রে এক এক জায়গায় এক এক নামে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা আছে। যেমন বাংলাদেশের সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, আরবে মজলিসে শুরা, এমন নানান জায়গায় নানান কিছু আছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন যখন আল্লাহ খালি করে দিলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন ছিল, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, নর্তকী, গায়কী। আমার বাংলাদেশে গত 17 বছর ধরে আমার সংসদকে একটা পাগলা গারদে পরিণত করা হয়েছে। সেখানে নর্তকী, গায়কী দিয়া একটা তামাশার জায়গা বানিয়ে দিয়েছিল আমার বাংলাদেশ।
আল্লাহর যে সংসদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেখানে স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সেদিন একটা আলোচনা করেছিলেন। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। কাপ্তান বাজারের মানুষ 5 অক্টোবর 2024 শনিবারে ওরাও যেন আলোচনার বিষয়টুকুন জানতে পারে, দয়া করে তিনি কোরআনুল কারীমে 1,500 বছর আগে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, মানুষ বানানোর কোনো দরকার নাই। এর আগে জিন বানিয়েছেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, মানুষ এমনই করবে, মানুষ বানানোর কোনো দরকার নাই। আমরা ফেরেশতারা, আমরা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা যুক্তি দিলেন, মানুষ বানাবেন না, মারামারি কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, ক্ষমতা পাইলে ছাড়তে চাইবে না। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন ভোটের বাক্স লইয়া উল্টা দিব। এই কালবারা ছেলে মানুষ বানাবেন, এই মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ বাক্স লইয়া উঠতে দিব। তো এই ওয়াজ, এই আমি যখন মাইদে দিয়া যে 2-3টা নির্বাচন হইল, তো নির্বাচনের পরে পরে আমার মাহফিল আছে চান্দিনা, কখনো কথা কয় না দেখি। চান্দিনা এক মাহফিল যখন আমি কইছি ও ভোটের বাক্স লইয়া উঠতে দিব, তো পুরা মাহফিলের মানুষ খেয়ে গেছে, হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি যতই কই দৌড় দেয়, তারা কয় হুজুর এটা নাই। শেষ পর্যন্ত 2-3 জন মুরব্বী রেজি গেলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। এই মুরব্বীরা আমার দিকে আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কন আছিল না। শুধু আমার দিকে তাকাই থাকবেন, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আজকে পথ চলার পাথেও হৃদয়ের খোরাক নিয়ে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। খুব মনোযোগ, লম্বা সময় হয় নাই। এই যে মাহফিলের ভিতরে যারা হাঁটতেছেন, একটা লোককে উঠতে দিয়েন না, এমনি মানুষ জায়গা পায় না। আর ওনারা হাঁটতে আসে, হাজি মহসিন জায়গা দেয় আরেকজনকে। দয়ালু দয়ালু, এত দয়ার দরকার নাই, বইয়া দেয়। আমিন কন, জোরে কন। আমি যখন যেটা বলতে বলি আজকে না জোরে, 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার বলেন আমিন। আল্লাহ যখন বলল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি কি কওম, একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, এই মানুষকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন ভাই, সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্যে মহা
মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। এই তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই তিনটা জিনিস দিয়া আল্লাহ বান্দাকে আল্লাহ চিনাইতে চায়। এক নম্বরে তিনটা মহামূল্যবান জিনিসের ভিতরে এক নম্বরে হইল আকল। এক নম্বরে কি কথাটা কি? আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আমরা কুমিল্লার তারা যেটা আকল্পনা, ঠিক কিনা? মহামূল্যবান কয়টা জিনিস দিছে? আরে সবাই কথা কইলেন কয়টা? সে আরো যারা বইছে তারা না কইলেও সারবো নাকি? অন্য মানুষ আমার কাছে আছে যারা কইতেন পারতেন না, তো তারা বদলাইলে অন্য লাগবো আর কি। কি হল জোরে জোরে কথা কইবে এরকম লোক অনেকে আছে যে হুজুর সে আরো বইতাম পারলে জোরে কইলাম বলবো অঞ্জয়গুনি, এরকম লোক আমার কাছে অনেক আছে। আওয়াজ কইলা কইলা কয়টা জিনিস দিছে? সবাই মঞ্চের সামনে, সাইডে, পিছনে, যে যেখানে আছে কয়টা? কয়টা? এক নম্বর হইল আকল। কি? আমরা আকলটা আর কি, যেটা আমরা কুমিল্লার তার আকল কই। হ্যাঁ, এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকলের দাম কম না বেশি? কথা কেন? কম না বেশি? আপনি বুঝবেন না আকলের দাম কত। আপনার যদি আকল না থাকতো তাইলে বুঝবেন আকলের দাম কত। যার নাই তারই জিগাইয়েন রে তোর যে আহল নাই কেমন লাগে, ও তারে তো জিগাইয়ে লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়েন গো তোমার ফুতের যে আহল নাই কেমন লাগে, দেখবেন এগুলি বড় বড়ই আসো হেরবানি ছেড়ে দিব। কবে বলে ভাইও আমার আল্লাহ কেড়ে জঞ্জাল দিছি, এক না হইলে ভালো আছি, ঠিক কিনা? কম আকল অনেক দামি জিনিস। এই আকল যে দাম এটা আল্লাহও জানে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকলওয়ালা মানুষকে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, যারা বুঝে যারা বুঝে না, যারা আকল আছে যারা আকল নাই, দুই দল কি সমান? দুই দল সমান? দুই দল কখনো সমান হইতে। আকলের অনেক দাম। আকলের যে কত দাম, আমার একটা কথা তো মনে পড়ছে, কইলে তা আমার বাসা তো অশোকতলা। তো অশোকতলা থাকলে আমি বেশিরভাগ সময় রানীর বাজার এসে নামাজ পড়ি অথবা ফুট মসজিদে নামাজ পড়ি। তা আমার পরিচিত একটা ভিক্ষুক আছে, তে আমার খুব ভক্ত, আমিও তারে চালাইতাম চেষ্টা করি। তো তে রানীর বাজার মসজিদের গেটে বইয়া থাকে, তা আমি আইতে যাইতে যা পারি কিছু দেই। একদিন আমার বন্ধু আসছে, তো তারে লইয়া বাড়ি যাইতেছি, কথা কইতে কইতে ওই ভিক্ষুকের কথা আমার মনে হয়। তা আমি যখন আগাইতে আসি, ভিক্ষুকটা অন্ধ, আমি যখন আগাইতে আসি তে দেখে না, কথা তো শুনে, তে বুঝছে আমি যে তার সীমানা বাড়ি যে গেতে আসি। তে আমার ডাক দেখো হুজুর যা গেতে আছেন? আমি কারো না গেতে আসি। আমি ফিরা গেছি পরে আমার বন্ধুরে আমি কইলাম, দোস্ত এই যে অন্ধ এই ভিক্ষুকটা তার সাংঘাতিক আকল। কইতে চোখে দেখেন আকল আবার কি? আমি কই এখন এটার চাই আকল কারে কল। তা আমি দিয়া সেরা পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা তারে দিয়া কইলাম, নে আজ আমার দুস্থ আইছে, মন ভালো আছে, এই জন্য তোর 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। এবারে এক কথা কয় না, কইছি কত? তে করছে কি টেহারা তো লইয়া এমনি কিতা জানি কোনা রাত চাইয়া আমার দিকে চাইয়া পয়সা খানি করে। আমি কই কি শয়তানি? 10 টিকা। মুসলমান আকল বড় দামি জিনিস। যেই মানুষটা জীবনে চোখে দেখে না, তার স্ত্রী কেমন সে কোনোদিন দেখে নাই, তার জন্ম দেওয়া বাচ্চাগুলা কথা না বললে চিনে না, এই মানুষটারে আল্লাহ আকল দিছে, চোখ নাই। আকল আছে, চোখ নাই, মানুষটার দাম আছে। আকল আছে, হাত নাই, মানুষটার দাম আছে। আকল আছে, পা নাই, মানুষটার দাম আছে। আকল আছে, কান নাই, মানুষটার দাম আছে। হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, আকল নাই, এই মানুষটার দুনিয়াতে কোনো দাম নাই, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন
শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এরা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় তে জানোয়ারের চাইতে খারাপ। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি না? সব বুঝে, কেমনে টাকা পাচার করা লাগে এটা বুঝে, ভোট ছাড়া কেমনে ক্ষমতায় থাকা লাগে এটা বুঝে, মানুষের সম্পদ কেমনে হরণ করা লাগে এটা বুঝে, ওই হিন্দুদের উপরে মায়া কান্না দেখায় আর তাদের জমিন কেমনে দখল দেওয়া লাগে এইটা বুঝে। ইসলাম বুঝে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমি আল্লাহ উলাইকা কাল আনআম, ও চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি জানোয়ার? আল্লাহ কানা বল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে। কইলা মনে কি আর আইনা নাই। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। সবাই কন আমিন। আপনারা আওয়াজটা ঠিক রাখেন, ওয়াজটা হইতে থাকবে, কারণ খাওয়াইন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। ঠিক নিও? আর যেটি দিয়া গেছে এইটি লারে সারে শাহিদারের সাথে দৌড় আনতে ও খাইতে পারে না, হোমান্য হইয়া বইয়া রয়েছে। ঠিক নিও? দেওয়ানের লগে লগে নোলা দিয়া লাগবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে, আওয়াজ কারে সুবহানাল্লাহ কয় না তো? এই আওয়াজ বলেন মারহাবা। এই আওয়াজ যেন ভলিউম যেন আর না কমে। আমিন কর, জোরে কর। এরকম হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, কিন্তু আকল নাই। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে। ঢাকা ইউনিভার্সিটিতে যাকে বলা হয় প্রাচ্য অক্সফোর্ড, এখানে একজন টিচার হওয়া চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটিতে কুমিল্লাতে চান্স পায় কজন? আমরা যে হগলতে বেশি পাই, তারপরেও কয়জন পাই? এই ঢাকা ইউনিভার্সিটি এটা একটা গৌরবের জায়গা, এটা একটা সম্মানের জায়গা। এখানে ইচ্ছা করলে চান্স পাওয়া যায় না। এখানে ছাত্রের যদি এত দাম, শিক্ষকের দাম কম না বেশি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে একদিন কইয়া বইছে কি কয়, অহন কয় না, আগে আগে অহন দেয় সাহস খাই, অহন দেয় হাসরান খাইয়া লাগবে হলো। ওই আগের কথা কইয়া কি হ্যাঁ তে কইয়া বইছে কয় যারা খেয়াল করে সিহন কথা কয় যারা পর্দা করে, নেকাব লাগায়, হেজাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া লাগবে। কিছু কইতেন না? আমি মনে করছি আপনারা খুশি হয়েছেন। আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। মজিব ভাইয়ের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে পর্দা করার কারণে পড়তে পারবে না। আপনাদের মানেন নাকি? তাহলে সে তো বলছে যে এই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আযান আবার মানুষের ঘুম ভাঙে, যেই দেশে মসজিদের দেশ, মক্তবের দেশ, আলেম ওলামার দেশ, যেই দেশের ভিতরে বন্যা মহামারী সব ভাসিয়ে নিয়ে গেলে তারা আবার সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে তারা সিংহের মতো গর্জন দিয়ে উঠে। যেই দেশে হক্কানি পীর মাশায়েখরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে
সামনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা সব মেনে নেই, ইসলামের ওপর বাংলার মুসলমান সহ্য করে না, ঠিক কিনা বলো? ১,৫০০ বছর আগে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। মারহাবা বলবেন না? এই নবীর দাম কম না বেশি? এই নবীর উম্মত আমরা, আমাদের দাম কম না বেশি? নবীর দাম যেমন বেশি, নবীর উম্মতের দামও বেশি। এই নবীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা বিখ্যাত উপাধি দিয়েছেন। একটা হলো তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল, তিনি ইমামুল মুরসালিন। প্রমাণ আছে নাকি নাই? উনি যখন মক্কার জমিন থেকে বোরাকে চড়ে, তিনি যখন ওই মসজিদে আকসার সামনে হাজির হলেন, উনি গিয়ে দেখলেন অনেকগুলো উট, ঘোড়া, গাধা এই মসজিদের সামনে বাঁধা আছে। উনি জানতে চাইলেন যে জিবরাইল এই জিনিসগুলো দিয়া কারা আসছে? মসজিদের ভেতরে গেলেই দেখবেন কারা আসছে। নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ, একজন মানুষও দাঁড়ানোর জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষেরও দাঁড়ানোর জায়গা নাই। নবীজি বললেন যে জিবরাইল আমার যদি আনলাই তাহলে আমার জায়গা কই? তাকাইয়া দেখেন কোন জায়গাটা খালি। নবীজির সামনে গেলেন, গিয়া দেখে কাতার পরিপূর্ণ, শুধু ইমামের জায়গাটা খালি। নবীজি বললেন ওরা কারা? কয় সব নবীরা। এই যে আপনার আব্বা আদম, ওই যে আপনার আব্বা ইব্রাহিম, ওই যে রাগী নবী মূসা, ওই যে সুন্দর কণ্ঠ দাউদ নবী, ওই যে জলজল করে চেহারা জ্বলতেছে তিনি ইউসুফ নবী। সুবহানাল্লাহ বললেন। নবীজি বললেন সব আছে। আব্বা মুরব্বী মানুষ, উনিও আছে। আমরা জাতির পিতা ইব্রাহিম, উনিও আছে। তো এত মানুষ, এত তারা থাকতে, মুরব্বীরা থাকতে ইমামের জায়গাটা খালি কেন? যে জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আজকে ইমামের জায়গায় কেউ দাঁড়াবে না। সারা জীবন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, আজকে তার বাস্তব হবে। আপনার ইমামতিতে সব নবীদেরকে 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, আজকে তার প্রমাণ হবে। সুবহানাল্লাহ। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমার নবী ইমামুল মুরসালিন, প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? এবার আমার নবীর আরেকটা উপাধি হলো তিনি খাতামান, তিনি হলেন সর্বশেষ নবী। এটার প্রমাণ আছে নাকি নাই? নবীজি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে নবীজির ব্যাপারে আরো কথা আছে। উনি যে শেষ নবী, এন্তেকালের 81 দিন আগে, কয় দিন? কথা কয় না? এন্তেকালের 81 দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত, পাহাড়ের কিনারে উটের পিঠে, গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী সুন্দর না সুন্দর? কম না বেশি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন ডাক দেয়া কয় নবী গো, আপনি তো নবী। কয় হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি? কয় না, কোনো সন্দেহ নাই, আপনি নবী। কয় হ্যাঁ নবী। কয় ইউসুফ উনিও তো নবী? কয় হ্যাঁ। তো উনি তো সুন্দর মানুষ, শুনলাম ইউসুফ নবী নাকি খুব সুন্দর, তা আপনিও তো সুন্দর। কয় হ্যাঁ। কি সমস্যা? আবার আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, একই তো হইল। তা আপনি না বলে বড় নবী, এটা প্রমাণ কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আয়েশা ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী।
কম না বেশি? এই নবীজি বসে আছেন উটের পিঠে, কথা কি মনে আছে? ভুদুলি লগ্ন। আমার নবীও সুন্দর না সুন্দর? এমনি নবী সুন্দর, বক্তার দানার মতো কপালে ঘাম দেখা যায়। আর বিকেলের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, সৌন্দর্য কি কমছে না বাড়ছে? কথা কয় না? আমার নবীর সৌন্দর্য কমছে না বাড়ছে? নবী যে কত সুন্দর! আমার নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি লম্বাও না, তিনি খাটোও না। সুবহানাল্লাহ বলবেন না? তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, আর যখন সাহাবারা দেখতেন, মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। এই নবীজি তার কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখত, মনে হতো ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটি পাপড়ি যেন দোল খাইতেছে। আমার নবীর চোখের দুইটা অংশ, সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল চিকন সরু গোফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, মাঝের দাঁতটা যখন বের হতো, মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কাপ্তান বাজার হয়ে, মনে করো কাপ্তান বাজারের রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন 1 মাস আগে। কয় মাস আগে? 1 মাস পরে ওই রাস্তা দিয়ে একজন সাহাবা হেঁটে যায়। তিনি ডাক দেয়া কয়, দোকানদারকে জিজ্ঞেস করে, ভাই এই রাস্তা দিয়ে আমার নবী গেছে নাকি? কয় হ গেছে। কয় কবে গেছে? কয় 1 মাস আগে। দোকানদার কয়, তুমি কেন জিজ্ঞেস করলা, টের পাইলা কেমনে? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়া কয়, ভাই 1 মাস আগে নবী গেছে, আজও কাপ্তান বাজারের রাস্তায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার, গভীর মনোযোগ। মুসলমান, এই নবী তোমার আমার নবী। এই নবীর 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। প্রমাণ, এতেকালের 81 দিন আগে তিনি যখন আরাফার ময়দানে হঠাৎ করে সবাই দেখলো নবী যে উটের পিছনে বসা ছিলেন, উটটা বসে গেল। নবী আস্তে করে দাঁড়ালেন, তিনি মুচকি হাসলেন। ইতিহাস সাক্ষী দেয়, একটা ময়দানে যদি 1 লক্ষ মানুষও থাকে, নবী ছিলেন মধ্যম আকৃতির, এত লম্বা না, তারপরেও 1 লক্ষ মানুষের মাঝে হাজার হাজার লম্বা মানুষ। এই লম্বা মানুষের উপর দিয়ে আবার নবীর চেহারা মুবারক দেখা যেত। আস্তে করে নবী দাঁড়ালেন ময়দানে। ওই দিন 1,25,000 সাহাবা। আল্লাহর নবী একটা ডাক দিলেন, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। নবী ডাক দিলেন, শোনো শোনো শোনো। পরে সাহাবারা কয়, সামনের সাহাবা যেমনে শুনেছ, আমি সবার পেছনে ছিলাম, আমিও তেমন শুনেছি। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটা হচ্ছে নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ মানুষের এটা নাই, যেটা নবীজির আছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবারা কয়, হ্যাঁ শুনতে চাই। এবার আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কই, শুনো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম।
কথা কোন রবকে? আমাদের দিন কি? আমাদের নবী সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বোঝা গেল তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। দুইটা শেষ, আরেকটা বাকি আছে। উনি কি? রাহমাতুল লিল। এটার প্রমাণ আছে নাকি নাই? উনি রহমত গোটা জগৎবাসীর জন্য, শুধু মানুষের জন্য না, শুধু জিনের জন্য না, শুধু ফেরেশতার জন্য না, জন্তু জানোয়ার, গাছপালা, তরু লতা, বৃক্ষরাজি, মানুষ, জানোয়ার, ফেরেশতা আর জিন সবার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখনই পড়ি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আসো সবাই মিলে আবার একেবারে মজা করে সবাই পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবী রহমত। নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা উট নবীর সামনে এসে দাঁড়ালো। একেবারে শরীরে মন দুর্বল, চামড়ার ভিতর থেকে হাড্ডি দেখা যায়। খুব খেয়াল, মনোযোগ, সবাই মনে আমি। নবী হেঁটে যাচ্ছেন মরুভূমির মাঝ দিয়া, একটা উট, কি কথা বলে না, কি একটা উট। নবীজি যখন হাঁটতেছে দৌড়তে এসে সামনে দাঁড়াইছে। ওটটা তুই চুপ মেরে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচে করে। নবীজি দেখলেন ওটটার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবীর কলিজায় বলে না, উট কেন কান্দে? উটের শরীরটা মন দুর্বল, হাড্ডিগুলো বের হয়ে গেছে, একেবারে শির দ্বারা মনে হয় যেন একবারে উদম হয়ে গেছে। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, ওনার চোখ দিয়েও পানি পড়ে, ওটাও কাঁদতেছে। ওই আরবের কাফের গুলা আমার নবীরে চিনে নাই, মরুভূমির ওট আমার নবীকে চিনে ফেলছে। ওটে ঘাস খাওয়ার সময় গরু ছাগল এই তাদের মুখটা যেমন নড়ে, এমন করে নবী দেখলেন উটের মুখটা নড়তেছে। নবী চুপ মেরে দাঁড়িয়ে থাকলেন, কান পেতে কি যেন শুনলেন, কেউ শুনলো না, কেউ বুঝলো না। আল্লাহ নবী শুনলেন, গাল বেঁধে নবীর পানি পড়বে। নবী বললেন, এই উটের মালিককে, উটের মালিককে। দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ কর দিন, বেয়াদবি মাফ করবেন, আমি তো উটের মালিক। আল্লাহ নবী বললেন, উটের অবস্থা করেছ কি? তুমি কি উটকে ভালো করে খেতে দাও না? ওট আমার কাছে অভিযোগ করেছে, ওটটারে দিয়া কাজ করাও কিন্তু তার যত্ন নেও না। সুবহানাল্লাহ বলবেন না? ওটাও বুঝে ফেলছে যে কোন জায়গায় বিচার দিলে বিচার পাওয়া যায়। উটের বিচার আমার নবী করে। আর বাংলাদেশের আলেম ওলামারা ওই সন্ত্রাসী লুটতরা চোর ডাকাত বাংলাদেশের ভিতরে শার্টের বোতাম খুইলা রাজধানীতে রাজপথে হেঁটে বেড়ায়। আর আফসোস, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আমার আলেম ওলামারা জেলখানার ভিতরে বন্দী হয়। ঠিক কিনা বলো?
আমিন। জুড়ে পড়েন আমিন। নৈরাজ্যের বাংলাদেশ দেখেছে মানুষ, যেখানে বিচার ব্যবস্থা বলতে কোনো জিনিস ছিল না, সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না, ঘর থেকে বের হওয়ার পরে ঘরে আবার ফিরে আসবে কিনা মানুষ জানতো না, মানুষটা কখন আর আসবে কিনা মানুষ, ঘরের মানুষ জানতো না। এই মহিলাটা কি বিধবা নাকি স্বামী আছে এই মহিলার চিন্তার কোনো সুযোগ নাই। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে কাপ্তান বাজার পুকুরের পাড়ে ঈদগাতে আসে না, বলে যে মা বাবার আঙ্গুলে ধরে ধরে ঈদগায় যাব, মাও জানে না বাচ্চাও জানে না সাদিয়ার বাবা আছে কিনা, ঠিক কিনা কম। এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আয়না ঘর বানিয়ে এই মানুষগুলোকে নির্যাতন করা হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে পুলিশকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমার আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছে, চোখের দিকে তাকিয়ে বর্বর পুলিশ তার সিনাকে ভাগ করে গুলি বের হয়ে চলে গেছে, ঠিক কিনা বলে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করেছে। সে মানুষের পানির পিপাসা মিটাতে গিয়ে বুক ভরা পিপাসা নিয়ে আমার মুক্ত দুনিয়া থেকে, মুগ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলো। যার গেছে সে জানে কি গেছে, আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন কি? যার গেছে সে বুঝে। অনেকে এখন দেখবেন এই বাংলাদেশে অনেক লোক এখন মুফাসসির, মুফতি, মুহাদ্দিস পেশা হয়ে গেছে। ফেসবুক খুললেই দেখা যায় কয় যে এই যে নির্যাতন, এখন যে এই কাজ করতে আছে ওই কাজ করতে আছে, এটা মোটেও সুন্দর হয় না। আমি বলি 17 বছর একটা খুব সুন্দর আছিল, 17 বছর একটা খুব সুন্দর আছিল, অহন আর সুন্দর হয় না। সুন্দর আমরা আর হিয়াইও না। সুন্দর দেখতে দেখতে আপনার বালা বালা বাড়াই ক্লাস হয়ে গেছে গা। গেছে বউ লইয়া দেশ বাংলাদেশে বউ রক্ষা আস্তে করে রাত্রে উঠাই গেছে। 10 বছর 15 বছর আয়না করে বন্দি থেকে আইসা দেখে তার বউটা পর্যন্ত হারিয়ে গেছে, ঠিক কিনা বলো। এখন অমর বাণী শোনাও, এখন অমর বাণী শোনাও, এখন ইসলামের সুমহান আদর্শ তুলে ধরো। বলো যে নবীর জমানায় এমন আসিল নাকি? নবীর জমানায় এমন ছিল না, নবীর জমানায় 17 বছরের মতো তেমনও ছিল না। আল্লাহ নবীর কাছে ওট এসে, কথা মনে আছে তো নাকি? ওট এসে নবীর কাছে বিচার দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাথের সাহাবারা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। কেউ তো সালাম দিল না, নবী জবাব দিল কার? সুবহানাল্লাহ বলবেন না? উটের ভাষা নবী বুঝেছেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, সাথের মানুষ তার বুঝে নাই। ওট সালাম দিয়েছে, নবী বলেছে ওয়া আলাইকুম আসসালাম। ওট বিচার দিয়েছে, নবী কান পেতে বিচার শুনে জিজ্ঞেস করলেন এই উটের মালিক কে? উটের মালিক কে? যে ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি উটের মালিক। কই তুমি উটটার দিয়ে অনেক কাজ করাও না? কই ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ, উট দিয়া হাল চাষ করাই, উট দিয়া আপনার খেজুরগুলা এই বাগান থেকে বাড়িতে নেই, মেহনত তো করানোই লাগে। ঠিক আছে, উটের এই ব্যাপারে কোনো অভিযোগ নাই। ওটার অভিযোগ হলো তুমি কষ্ট করাও, খাইতে নাকি দাও না? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ খাইতে তো তেমন দিতেও পারি না। আল্লাহ নবী বললেন সাবধান, এই উট কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। সুতরাং এই উটের তত্ত্ব তালাশ করবা, আরাম দেবা, কষ্ট কম করাবা, এটা আমার নবীর নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন? ওই যে বলছিলাম রাহমাতুল লিল, রাহমাতুল লিল নবী জগৎবাসীর জন্য রহমত, প্রমাণ আছে নাকি নাই? শুধু মানুষের জন্য না, নবী উটের জন্য রহমত, নবী গাছের জন্য রহমত, নবী সব কিছুর জন্য রহমত। আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ
من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও কুমিল্লার মানুষ, ও কাপ্তান বাজারের মানুষ, নদীর এই পার ওই পারের মানুষ, মন দিয়ে শুনো। আল্লাহ ডাক দেয়া কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমতের দ্বারা ও নবী সবচেয়ে বড় নিয়ামত আপনাকে যেটা দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা গরম না নরম? আমার কথা কয় না গরম না নরম? না না না, যদিও আয়াতে এসেছে আমার নবীর মনটা নরম। ভাই, আমার নবীর মনটা কেমন শুনে যাও। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল এক একজনকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীরে সব দিল। এখন যদি বলি আমার নবীরে কি দিল, সাহাবীন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কষ্ট হইতেছে না? প্রচন্ড গরম, আমি তার পাচ্ছি, মাথার উপরে ফ্যান ঝুলতেছে, তারপরে কি অবস্থা যাইতে আছে এটা মোটামুটি টের পাওয়া যাইতেছে। বেশি টের পাইছে ওই যে হাঁটতে আছে হেরা, সাংঘাতিক টের পাইছে। আমিন কর জোরে, আরো জোরে। আমার নবী যে রহমত, এটা কি প্রমাণ আছে? একেবারে জন্মের সময় একটা কথা বলি, তাইলে দেখবেন আরো সহজ হয়ে যাবে। নবীজি খুব খেয়াল করেন, গভীর মনোযোগ সিহন কোথায় পড়ছে। নবীজি যেই বছর, কথা বলো না, নবীজি যেই বছর দুনিয়াতে আসছে, একটু খেয়াল। আয় ভাই, আয়, আর আপনি তো চুপ করাইতেন কি, আওয়াজ আরো বেশি করতে আছে। বেড়ায় খেত খাইয়া লাইতেছে, এই ক্ষেত্রে এখন যেগো আমিন কর জোরে কর। খুব খেয়াল, চিকন কথা, সূক্ষ্ম কথা, মনোযোগ না দিলে বুঝবেন না। নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে, এই বছরে তৎকালীন জমানায় মক্কার মহিলারা যখন বাচ্চা জন্ম দিত, তখন বুকের দুধ মায়েরা বাচ্চারা খাওয়াইতো না। সুবহানাল্লাহ পেতেন না? এটা তারা প্রেস্টিজ। আয় ছেলে আয়, বসো। নবীজি যেই বছর, আয় খেয়াল করো, যে বছর নবীজি দুনিয়াতে আসছে, এই বছর এই মক্কার তৎকালীন জমানায় বংশবলী মানুষ যারা, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, দোকানদার, কাস্টমার, এরকম আছে না? এরকম নানান বংশের যারা লোক, ভালো ভালো বংশের যে তারা বেডিয়েটের দুধ ওই বাচ্চারে খাওয়াইতো না। তো বাচ্চা খাইব কি? ছোটো বাচ্চা থেকে দুধ খেতে পারে, সেটা আলগা দুধ খেতে পারে না, গুস্ত খেতে পারে না, রুটি খেতে পারে না, তোতে খাইব কিটা? তৎকালীন জমানায় মক্কার পার্শ্বে একটা শহর আছে, এখনো আছে, শহরটার নাম হলো তায়েফ। কিয়েফ, কিয়েফ। এই তায়েফ থেকে একদল মহিলাই তো মক্কা আইয়া সেটা এই টাকার বিনিময়ে বাচ্চা লইয়া যাইত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আইনা আবার ফেরত দিয়া যাইত। সুবহানাল্লাহ। নবী যেই বছর জন্ম হইছে, এই বছর একদল মহিলা রোয়ানা দিছে এই তায়েফতে মক্কা যাইব। মনে করেন মাদাইয়াতে কাপ্তান বাজার আইব,
করতে আইব কথা কেন তো কি দাইয়া কে কি দাইয়া মা দাইয়াতে আইব কো মা দাইয়ারা মনে করেন তায়েফ, কাপ্তান বাজারটা মনে করেন মক্কা। এটাকে বুঝের লেগে কইতে আসি আর কি। তো মা দাইয়াতে বেরিয়েতে মিল্লা রওনা দিছে, কাপ্তান বাজার আইয়া বাচ্চা কাচ্চা নিব। মা দাইয়াতে আইয়া সেটা আপনার যখন এই সান্দিন আইছে, আইয়া সেটা সব দাঁড়াই গেছে, দেখে যে একজন নাই। কয়জন নাই? আহা কথা কয় না তো, কয়জন নাই? একজন মহিলা নাই। তো যে বিডির লোকে মহিলারা আসি, এ বিডিও কয় একজন তো নাই, কয় কারা নাই, বা হালিমায় তো নাই, আমার লোকে আসি, কয় হালিমা নাই, কয় না। তো সবাই সান্দিনাতে মাদাইয়ার দিকে পশ্চিম ফেলছাইয়া রয়েছে, হালিমাই নিয়ে আইয়ে রাখলোকে যাইব না, খবরও ভাই। তো সকলে আমরা কতক্ষণ দাঁড়াই থা, হালিমার তো কোনো খবর দেখতেছি না, লো আমরা যাই যাই। আবার অবেলা হইয়া যে গেতেছে, কাপ্তান বাজারের তারা বংশাবলী মানুষ, তারা বাচ্চা কাচ্চা পরে দিলে না, লো আমরা গিয়া লইয়াই। অহন এই হালিমারে হালাইয়া সবাই মিললে আইসে শাসন গাছা। শাসন গাছাতে আইয়া কাপ্তান বাজার বড় মসজিদের কাছে কোনটা বিল্ডিং বড়, কেড়ায় কন্ট্রাক্টারি করে, কেড়ায় মডার্ন হাসপাতালের ডিরেক্টর। উফরে পড়ছো ওয়াজ নাকি? তাই সব বড় বড় পয়সাওয়ালা কারা এইরকম দেখা দেখা সবাই বাচ্চা কাচ্চা লইয়া আবার ফিরা রওনা দিছে। ফিরা রওনা দিয়া গেছে আপনার এই কি কয় আলে খরচ কই গেছে, কথা কয় না দেখি। আইসিল করতে, হালিমা নাই করতে, তখন তারা বাচ্চা লইয়া গেছে কো আলে কাছর গেছে পরে। খেয়াল করেন, আলে কাছর গিয়া দেহে হালিমা আইতে আছে, তারা আর কথা কখন লাগবে তো, হালিমা তারা ক্রস করছে কখনো আলে কাছর। হালিমা দেয় সকলের কুলে নিতে বাচ্চা ওয়া 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 কান্দে না এরকম এই বাচ্চা কাচ্চা লইয়া তারা যাইতে আছে মাদাইয়ার দিকে। হালিমায় কয় গো, হালিমা আছিল তিনজন, হালিমা, হালিমার স্বামী আর হালিমার একটা বাচ্চা আছিল, নাম হইল আবদুল্লাহ। সব আড়া লাগতেন না জিগা গো, এই তোরা কি বাচ্চা লই আইয়া পড়ছ? কই না তোমার লেগে বইয়া না থাকবো, কইতে একটা মেত্রা মার্কা উঠলই সব, তুই দিশান দিবি ফিস বইটা গেছিস না তুই? আমরা অনেক চেষ্টা করছি না তোর লেগে, তুই আইচ্ছা এর লেগে গিয়ে আমরা বাচ্চা লই আইয়া পড়ছি। তা হালিমায় কয় আর বাচ্চা নাই, সব আড়া লাগ না রে। হ্যাঁ, কাপ্তান বাজার ফহিরের কোনারা একটা বাচ্চা আছে, টিনের ঘর, কোনো মতে তারা চলে, বাপ নাই। তো এই বাচ্চা আইনা টেহা পাই আমকো গেছি তো দুইটা টেহার লাগিয়া, তো এই বাচ্চা আর আমরা আনছি না। হালিমার কয় লন ফিরত যাই, আর ভিতরের দিকে গিয়া লাভ নাই। হালিমার জামাইয়ের মনটা আছিল নরম। হালিমার জামাইয়ে কয় দেখ এখন আমরা এখন পর্যন্ত আইয়া পড়ছি, আর ফিরত গিয়া লাভ নাই, চলো বাচ্চাটা চাইয়াই, ভাল লাগলে নেম না হইলে নাই। হালিম একটু বাস্তববাদী ছিল। বাংলাদেশে তো এমন বেরিয়েই তো আছে, এই বাংলাদেশটারে জ্বালাইয়া আংরা আসেনি রে, আমরা এগুলো বোধহয় নাই, আসেনি। এই কাপ্তান বাজার ওয়াজ করে মজা পাইলাম না। আমি দাউদকান্দি যখন জিগাইছি এরকম অনেক অসভ্য বেরিয়েছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা ঘরে আছি। কোশ্চেন করতে না বড় আছে কহুজুর আর ভিতরে হাম কত, তাই আমার আংরা বানাই নিছে। তাই আসেনি এরকম অসভ্য। মানে হালিমা একটু হিসাবই আর কি, এমনি ভদ্র মহিলা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দিয়া স্বামী আমার আইসিএ তো দুইটা পয়সার লাগিয়া, তারা গেলে গরিব যায় কেতা। হালিমার জামাইয়ের মনটা তাল্লায় মায়া ডাইলা দিছে, কল না আইসিআর কয় কায় আলেকার সরকার কাপ্তান বাজার কয় কায় ভিতরে দিয়ে কোনো ইচ্ছা এগুলো দিয়ে জালখানার এগুলো দিয়ে কাম লাগলে স্কুল দিয়ে ঢুকালা দেখবি রে। এই কথা কইছে বলে হালিমায় রাজি, সুবহানাল্লাহ কয় না তো। এখন হালিমায় আইয়া দেহে মসজিদের সামনে আমরা ইমাম সাহেব হুজুর রেখে দিয়ে দিয়েছি। হালিমার জামাই হুজুর দেখা কইতেছে হুজুর বাড়ি গো বিচারিন দিতে। আজ 8 বছর তোরা দাওয়াত খাইয়া তামা করে লেছিস এলাকায়, বাড়ি গো জিগাইতে আছে কোন ঘর ছিল লাগবো হেটা কর, সব চিনি, দাওয়াত খাইছি না এমন কোনো ঘর নাই, কার কাম লাগবো হেটা কর, বাড়ি গো জিগাইয়া লাভ নাই। কয় যে হুজুর সব চিনেন? কহ ওই এলাকার বিলে একটা বাচ্চা আছে, তার বিলে বাপ নাই, বাচ্চাটা বিলে এতিম, নাম বিলে মুহাম্মদ সাল্লাল্লাহু।
বুঝলি আর তার ঘর বিছানা ওই যে কোনার ঘরটা এটা তো আবেদার ঘর। এবার হুজুরে খাড়া করাইয়া হালিমার জামাই আর বাচ্চার নাম না কিতা আব্দুল্লাহরে লইয়া এই কোনাত গেছে গিয়া সেরা হালিমায় কয় স্বামী আমার এই বেডির জামাই নাই ঘরটার দিতে বুঝে বেডিটা একলা আপনি বেড়াই মানুষ এই ঘরের দুহনটা ঠিক হইতো না আপনি কিন্তু বাইরে আব্দুল্লাহরে লইয়া কারণ আমি কিন্তু ভিতরেতে ঘুরান দিয়া বাচ্চারা চাইয়া সব আড়াল লাগানো হালিমা ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়ালাইকুম আসসালাম। বাইরে দাঁড়িয়ে কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় হালিমা সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো হালিমা? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে। ও আমেনা বাচ্চারা দেখার জন্য এসেছি, আমি কি ভেতরে আসবো নাকি? আমেনা কান্দে আর কয় হালিমা গো সকাল থেকে কত মহিলা উটের পিঠে করে বাচ্চা নিয়ে গেল, আমি কত উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না। তোমার বুঝি বাচ্চার জন্য খুব মায়া লাগছে গো হালিমা। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত। এবার হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা হয় আমি ঘরে ঢুকে দেখি আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম আমেনা, ও আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চারা দেখতে চাই, বাচ্চাটার একটু দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। এবার আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক মানুষের বাচ্চা দেখেছি, আমি অনেক শিশু দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি। সুন্দর হইতে পারে জানা ছিল না। পৃথিবীর সমস্ত ঐতিহাসিক দার্শনিক ভাষাবিদ কবি সাহিত্যিক কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছ এত সুন্দর বাচ্চা তুমি দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও বানায় না। হইতে পারে আমার জানা ছিল না। এবার হালিমা মনে মনে কয় দেখলাম দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি তো বাচ্চারা দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না। আমি মনে মনে চিন্তা করলাম ও যদি চোখটা খুলতো আমার একটা নজর দেখতো। খোদার কসম আমি কাউরে বলি নাই, আমি শুধু মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে নড়তেছে, আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দোল খাইতেছে। আস্তে করে বাচ্চারা চোখ খুললো, এবার আমার দিকে তাকাইলো, আমার দিকে তাকাইয়া বাচ্চারা আস্তে করে ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকে হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমার কলিজারা যেন দুইটা ভাগ হয়ে গেছে।
যাব না, আমি বাঁচবো না গো স্বামী। এটা কেমন বাচ্চা, আমার কলিজাটারে দুইটা ভাগ করে ফালাইছে। হালিমার স্বামী কয় ছিলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, ডাক দিয়া কয় না পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চারা তুলে খাও। হ্যাঁ আমেনা ডাক দিয়া কয় হালিমা গো এই বাচ্চা নিবা, এটা তো বড় আজব বাচ্চা। কয় কি আজব বাচ্চা? কয় 10 মাস 10 দিন পেটে ছিল, আমি একটা বিন্দু পরিমাণে টের পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। যখন বাচ্চাটা দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, কিন্তু বাচ্চারা যখন দুনিয়াতে আসছে একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না। ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা। দুধ খাওয়াই দিলেও কান্দে না, না খাওয়াইলেও বাচ্চারা কান্দে না, ঘুম পাড়াই দিলেও নড়ে না, সজাগ থাকলেও নড়ে না। বড় লক্ষ্মী শোনা বাচ্চা গো হালিমা গো। এই বাচ্চাটার জন্য আমার একটা কষ্ট আছে। এই বাচ্চাটা জন্মের আগে মা হারাইছে, আমি তার মা, আমি গরিব মানুষ, বাজারে যাইতে পারি না। আমার এত সুন্দর বাচ্চা, আমি কোনো দিন একটা খেলনাও কিনা দিতে পারি নাই, এটা নিয়ে আমার বড় কষ্ট। এত সুন্দর বাচ্চা একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না। হালিমা গো ও হালিমা, আমি গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলাম, হাম্মামে ঢুকলাম, আমি তার ঘুম পাড়ায় আসছি, বাচ্চা তো নড়ে না। হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কি যেন আওয়াজ হয়। জানালা খুলি, আমি ঘরের ভিতরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা নাড়তেছে আর খিলখিল করে হাসতেছে। আমি চিন্তা করলাম কোনোদিন তো হাত নাড়ে না, আজকে নাড়ে কেন? আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের খেলনা কিনা দিতে পারি নাই, মোহাম্মদের আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমি উপরের দিকে তাকাইয়া দেখি রে আকাশের চাঁদ আর তারাগুলারে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে মাওলা পাঠাই দিছে। মুশতাক ফয়েজীকে কুমিল্লার এরিয়াতে কথা বলতে দেওয়া হয় নাই, মুশতাক ফয়েজীকে আটকে দেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হয় নাই। আমি তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমার একটি অভিযোগ যারা আমার কথা বলতে দিল না, দিনের কথাগুলো মানুষকে শুনতে দিল না। সারা বাংলাদেশ দেশের বাইরে মুশতাক ফয়েজী কথা বলতে পারলো কয়েকটা মানুষের জন্য, আমার প্রাণের কুমিল্লা শহরে আমি কথা বলতে পারি না। আমাকে আটকে দেওয়া হয়েছে, আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমি কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। যারা কোরআনের কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছে, আজকে আল্লাহ তাআলা শুধু ক্ষমতা থেকে সরাই দেয় নাই, আল্লাহ দেশ থেকে তাদেরকে বিদায় করেছে। এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা, এটাই হচ্ছে ইতিহাস। তুমি যখন কাউকে থামিয়ে দেবা, তুমি নিজেই থেমে যাবা, ঠিক কিনা বলো? ১,৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে কাফের বেদিনের নবীকে যেমন করে থামিয়ে দিতে চেয়েছিল, যুগে যুগে মুসলমানদেরকে যেমন করে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, অতীতেও যেমন বাস্তবতায় রূপ পায় নাই, থামিয়ে দেওয়া সম্ভব হয় নাই। যতদিন সূর্য উঠবে পূর্ব আকাশে, যতদিন আকাশে হাসবে পূর্ণিমার চাঁদ, ততদিন আল্লাহর জমিনে আল্লাহর কথা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক কিনা বলো?
যেমন করে যুগে যুগে ইসলামের দুশ্মনেরা ইসলামের ক্ষতি করেছে, আজ ইসলামের দুশ্মনেরা উঠ পেতে আছে। সুতরাং অতন্ত্র প্রহরী হয়ে আমার দিনকে বিজয়ের সর্বোচ্চ পর্যায়ে না নেওয়া পর্যন্ত বাংলার মুসলমান নিথর নিস্তব্ধ হবে না, ঠিক কিনা বলো? সুতরাং সবাই এসেছে, পরিবেশ তৈরি হয়েছে, এগিয়ে নিয়ে যেতে হবে একেবারে টপ টু বটম, চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত 99% জন লোক এই মুসলমানের দেশে ইসলামকে বিজয়ের বেশে দেখতে চায়, ঠিক কিনা বলো? এই পথ পাড়ি দিতে গিয়ে কখনো এই পথ কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ ছিল কণ্টকাকীর্ণ, কাটা বেছানো, রক্ত দিতে জানবো। মনে রাখবো, ইসলামের জন্য যদি এক সাগর রক্ত দেওয়া লাগে, যেমন করে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আনার জন্য ঢাকার পিচ ডালা কালো পথগুলোকে রক্তে রঞ্জিত করে দিয়েছে আমার সোনার ছেলেরা, ইসলামকে একেবারে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এক সাগর রক্ত যদি দিতে হয়, বাংলার মুসলমান আমি বিশ্বাস করি তৈরি আছে। কারণ আমরা জানি বাংলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই বলে না আমি স্যালুট জানাই কাপ্তান বাজারের মানুষ যারা আমাকে মর্যাদা দিয়েছেন, নিজেদের মানুষকে নিজেরা সম্মানিত করেছেন। আমি চিটাগাঙ্গের হুজুরও না, আমি ডাহাইয়া হুজুরও না, সিলেটটাও না। আমরা বাড়িও কুমিল্লা, আপনারাও কুমিল্লা, আমরা আমরা হলে আসি, কোনো অসুবিধা নাই। ঘরকা মুরগি ডালকা বরাবর, ঘরের মুরগি হইল ডাইলের মতো, যেপলা মন চাই হাতে টান দিয়ে হতাই নেওয়া যায়, ঠিক আছে? যখন মন চাইবে মুশতাক ফয়েজে হাজির মেয়ে হোনা, আমি আছি ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো দিনের কথা বলেই যাব। আল্লাহর খাস মেহেরবানি, আমার সম্পর্কে আমার এলাকার মানুষগুলোর যেমন ধারণা আছে, আপনাদের নাও থাকতে পারে। আপনাদের এই মানব সঙ্গে যিনি সভাপতি মুজিবুর রহমান ভাই, উনি আমার পরিবারের একটা সদস্য। আমার পরিবারের এমন একজন সদস্য নাই উনি চিনেন না, আমার ভাইয়ার বন্ধু, এবং একসাথে ওনারা চলেছেন, ভিক্টোরিয়াতে একসাথে নির্বাচন করেছেন। আমার মজিদ ভাই, আপনারা হয়তো মজিদ ভাইকেও চিনেন নাই, একটা রত্ন, একটা গর্ব, একটা অহংকার, ঠিক কিনা বলো? এই মানুষটা আপনাদেরকে নিয়ে এগিয়ে যাক, এটা আমার মনের চাওয়া। আল্লাহর খাস মেহেরবানি, আমি নাগাইশ দরবারের মাধ্যমে কি খেদমতটা করে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার সুবাদে এই বন্যার সময় দেখেছেন। আমি ইচ্ছে করলে কোটি টাকা কামাই করে পায়ের উপরে পা উঠাইয়া খাইতে পারতাম। আমি মেহনত করি না মানুষ, আমি বদুল্লা মানুষ, মেহনত করে কাম কইয়া টেয়া খাউন না মানুষ। আমি বইয়া বইয়া খাউন না ফিরসাপ না, বইয়া বইয়া খাউন না ফিরসাপ আমি না। অনেক কষ্ট করে আমি চলি, একটা সেকেন্ড সময় হিসাব করে করে আমি চলি। আজকেও আমার 5টা প্রোগ্রাম গেছে, মাত্র 4টা শেষ হয়েছে, কখনো তো এটা শেষ হয়েছে না, ফোনে 4টা, কখনো 1টা রয়েছে। মারহাবা মানা রে। আমার দরবারে 10টা প্রতিষ্ঠান, আমার এখানে 18 একর জায়গা। কত একর? 18 একর, বুঝছেন? 1800 শতক। কয়শো শতক? 1800 শতকের অখণ্ড একটা জায়গা, 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদ ছিল না, আগে ছিল টিনের ঘর। নিয়োগ করলাম স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব, যেটা বাংলাদেশে কেউ করে নাই, আসলেও নাই। আমার মসজিদ নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই মসজিদে যে আসবে, আধভাঙ্গা গেছে গা চিকিৎসা করবো, যাইতে 2 রাকাত নামাজ পড়া মনটা রোজ ঠান্ডা করে বাজ্যই সব আনন্দ পেলেন না। এখানে মনেরও চিকিৎসা হবে,
শরীরেরও চিকিৎসা হবে। আমার মসজিদ 19,000 স্কোয়ার ফিট, মসজিদের বাজেট ধরা হয়েছে 30 কোটি টাকা। কয় কোটি? আমি নিজে যখন এই কথা কইছে, ইঞ্জিনিয়ারে যখন ফইলা কইছে 15 কোটি কইছে, পরে শীতের ভিতরে মাথায় নেওয়া শরীরটাকে গান দিয়া লাইছে, ডরাইছি। গরিব মানুষ 15 কোটি টাকা আনবো। ইঞ্জিনিয়াররা কইছে নিয়ত করে নাই নালান। আমি আরে নিয়ত যে করা কিতা দিয়া করা ভেটেই তো নাই, কইছে একটা নিয়ত করা। তাই একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর আমি মুস্তাক ফৈজি ওয়াজ করি, 33 বছর। সুতরাং বছরে তো অনেক টেহে লাড়াছাড়া করি, ইনশাআল্লাহ তোমার ঘর মসজিদের কাজ ধরবো। আর আমি মুস্তাক ফৈজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা টাকাটা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদের খরচ 4 কোটি টাকার উপরে। একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়ি হয়ে গেছে, দোতলার কাজ চলতেছে। আমি মসজিদের ছাদে উঠে আজকেও তো যাবো, মসজিদের ছাদও না উঠলে ভালো লাগে না। রাইতে 2টা, 2:30, 3টা উঠে সেটা আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমারে তো দেশের মানুষের চিনে, আমার ফুতাইত্রে তো এত মানুষের চিনে না। মসজিদটা শেষ না করে যদি বইটা যাই তাহলে মসজিদটা করবো কারা? তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমি আল্লাহর কাছে চাইছি, আমিন কইতেন না? আরেকটা গোপন জিনিস চাইছি, এটা কি কইয়ালিতা? মনে মনে কইসলাম আর কি, হনকে হোনাইয়া কইয়ালিতা? আমি এমনি কইসলাম আর কি যে আল্লাহ মসজিদরা হইয়া সারলে তুমি যদি মনে করো কষ্ট করে আমি মসজিদরা করছি, কয়টা বছর নামাজ পড়াইতাম, ভাল লাগলে দিও, না লাগলে হিন্দু পর্যন্ত সারবো। এটা আমি গোপনে কই যাচ্ছি। আমিন কইতেন না? যদি কইতেন না আমি, আমার মসজিদে 4 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। আমি মসজিদের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান দিয়ে আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও আল্লাহ তোমার বন্ধু নবীরা বলছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। আমার কুমিল্লা, আমার প্রাণের কুমিল্লা, আমার গর্বের কুমিল্লার মানুষ, আমি যেমন আমার মসজিদে 25 লক্ষ টাকা দিয়ে শরীক হইলাম, আমি চাই দুনিয়াতে আমরা যেমন করে একসাথে চলতে চাই, জান্নাতের ভিতরে যেন এক জান্নাতে থাকতে পারি। সবাই কোন আমিন। আল্লাহর কাছে জায়গা আছে নাকি নাই? আরে আমরা হগলে মিললে যদি একটা জান্নাতও দেয় আর লম্বা করে একটা কুলবালিশ বানাই দেয়, কোনটা এত পড়তো না, ঠিকনিও? হগলে মিললে আমরা আপনাকে থাকার দরকার আছে নাকি নাই? আমরা যদি আপনাকে জান্নাতে থাকতে চাই, আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাতটা বাড়াই নাই। এই ফিরসাব আমি মেহনত করে খাউন না মানুষ, কিন্তু আমার মসজিদটার জন্য আমার একটা রিক্সা